আপনাদেরকে চমৎকার একটি হাদিস শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে, হে আবু যর, আমি কি তোমাকে এমন একটি বাক্য বলে দেব বা এমন একটি কালামের কথা বলবো যে কালাম আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন? সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কালামটি, এই বাক্যটি আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার আরশে আজিমের চারপাশে একদল ফেরেশতা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার মহত্বের প্রশংসা করেন। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ তাআলা যখন আরশে আজিমে থাকেন তখন আল্লাহ তাআলার মহত্বের ভারে আরশে আজিম থেকে একটা শব্দ তৈরি হয়, যেটা কিনা ওই স্বাভাবিক আমরা চৌকিতে বা কোনো জিনিসের উপরে অতিরিক্ত পরিমাণ ভর দিলে যেমন ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, তো আল্লাহ তাআলার মহত্বের ভারে আরশে আজিম এমন শব্দ করে। তো ফেরেশতারা সেই মহত্বের বর্ণনাই করেন যে আল্লাহ তাআলা কত ক্ষমতাধর, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সব থেকে বড়। আমাদের সমাজে একদল মানুষ আছে যারা মনে করে সে ইবাদত না করলে, সে নামাজ না পড়লে আল্লাহ তাআলার বুঝি অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা এমন নয়। হাদিসের মধ্যে আসছে, আসমানের মধ্যে সপ্তম আসমান, প্রথম আসমান থেকে শেষ আসমান পর্যন্ত এমন কোনো জায়গা নাই, এক বিঘত পরিমাণ জায়গাও খালি থাকে না যে জায়গায় আল্লাহর ফেরেশতারা সেজদার মধ্যে আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ না করতেছে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে তারা মগ্ন আছে। তো কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত থেকে সে গাফেল হয়ে যায়, সেটা একান্তই তার ব্যর্থতা, সেটা একান্তই তার ক্ষতি। আল্লাহ তাআলার সেখানে কোনো লাভ বা ক্ষতি নাই, কেননা আল্লাহ তাআলার ইবাদতে সর্ব অবস্থায় ফেরেশতারা মগ্ন আছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আহকামগুলা মেনে চলবার তৌফিক দান করুন।